সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ব্র্যান্ডের হুইপ ক্রিম দিয়ে কীভাবে পারফেক্ট একটি ক্রিম তৈরি করেছি। কথায় আছে না, দামে কম মানে ভালো, এরকম একটি হুইপ ক্রিম দিয়ে কীভাবে এই ক্রিমটা তৈরি করেছি, আর তার সাথে আমি কোন কোন নজেল দিয়ে কোন কোন ডিজাইন করেছি, পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের এই হুইপ ক্রিমটা নিয়েছি আমি এখানে ইনস্টা হুইপ ক্রিম। এটা নতুন আরেকটি ব্র্যান্ডের হুইপ ক্রিম। তবে এই হুইপ ক্রিমটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, বের করে নিয়েছি আধা ঘন্টা আগে। এই হুইপ ক্রিমটা এখন আমি ভালোভাবে পানিটা মুছে নিচ্ছি, তারপরে প্যাকেটটা খুলে নিচ্ছি। প্যাকেটটা আমি কিভাবে খুলে নিচ্ছি আপনি একটু স্ক্রিনে খেয়াল করে দেখুন। আমি প্যাকেটটা পুরোটাই খুলে নিব। তারপরে এখানে আমি একটি মেজারমেন্ট কাপের মধ্যে ক্রিমটা ঢেলে নিচ্ছি। এখানে শুকনো একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল 1.5 কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি। এখন এই প্যাকেটটা খুব ভালোভাবে আবারও মুছে নিচ্ছি। তারপর এই প্যাকেটটা আমি আবারও ভালোভাবে সিল করে নিচ্ছি একটি স্টেপলার দিয়ে। এখন এই প্যাকেটটা আমি আবারও ডিপ ফ্রিজে রেখে দিব। তারপরে এখানে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটাকে বিট করে নিচ্ছি। ক্রিমটা প্রথমে একদম একে দিয়ে লো স্পিডে বিট করে নিতে হবে। কিছুক্ষণ পর পর আমি বিটারটা অফ করে দিয়ে সাইডে ক্রিমটাকে নামিয়ে এভাবে বিট করতে থাকবো। আর বিট করতে করতে দেখবেন ক্রিমটা আস্তে আস্তে জমে শক্ত হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট বিট করে নেওয়ার পর দেখুন ক্রিমটা কিন্তু ভালোভাবে শক্ত হয়ে গেছে। এখন দেখুন বিটার থেকে আর সহজে পড়ছে না। এখন এর মধ্যে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আইসিং সুগার। তবে এই ক্রিমটা কিন্তু মিষ্টি বেশি। আইসিং সুগারটা যারা মিষ্টি কম পছন্দ করেন তারা এখানে কম ব্যবহার করবেন। 1/2 চা চামচ লেমন ইমালশন দিয়ে তারপরে বিটার দিয়ে মিশিয়ে আবারও ক্রিমটা বিট করে নিব 2 মিনিটের মতো। আমি আবারও বিটারটা অফ করে দিয়ে সাইডে ক্রিমটাকে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি ভালোভাবে মিশিয়ে ক্রিমটাকে বিট করে নিব। আর ক্রিমটা এই পর্যায়ে দেখুন কতটা শক্ত হয়েছে। যখন ক্রিমটা এরকম বাজ চলে আসবে তখনই বুঝবেন ক্রিমটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর বেশি ওভার বিট করা যাবে না। এখন আমি বিটারটা অফ করে খুলে নিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে কাঁটাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কতটা শক্ত হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন আমি বাটিটা কাত করেও দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কিন্তু একদম সেট হয়ে আছে, নড়ছে না। তখনই বুঝতে হবে আপনি ক্রিমটা ভালোভাবে বিট করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে প্যাচুলার দিয়েও ক্রিমটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা শক্ত পারফেক্ট হয়েছে ক্রিমটা। এখন এখানে একটি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিয়েছি। দামটা কম হলেও কিন্তু এই ক্রিমের টেস্টটা আর ক্রিমটা কিন্তু খুবই পারফেক্ট একটি ক্রিম। আপনারা এই ক্রিমটা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি প্রথমবারের মতো ব্যবহার করেছি। এখন এখানে কিছু নজেল নিয়েছি। এখানে আমি 64 নাম্বার এই নজেলটা নিয়েছি। এই নজেল দিয়ে কিন্তু সুন্দর একটি ডিজাইন করা যায়। এখানে M1 একটি নজেল নিয়েছি। এই নজেলটাও দিয়ে কিন্তু গোলাপ বানানো যায়। আমি M1 নজেল 2টি নিয়েছি। তারপরে এখানে আমি 69 নাম্বার একটি নজেল নিয়েছি। এখানে এই গোলাপ নজেলটার কোনো নাম্বার নাই। এই গোলাপ নজেলটা কিন্তু 124 নাম্বার নজেল। তারপরে এখানে আমি 2K একটি নজেল নিয়েছি। এই নজেলটার কোনো নাম্বার নাই। এই নজেল দিয়ে কিন্তু গাছ বানানো যায়। এখানে আমি 6B একটি নজেল নিয়েছি। তারপরে আমি এখানে প্রথমে M1 নজেল দিয়ে আপনাদেরকে কিছু ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা নজেল দিয়ে কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন বানানো যায়। এখানে M1 নজেল দিয়ে কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ক্রিম দিয়ে কিন্তু খুবই পারফেক্ট সুন্দর করে ডিজাইনটা হয়ে যাচ্ছে, দেখুন। আমি ক্রিমটা কিন্তু বিট করে ফ্রিজে রাখিনি। এখন আমি পাতার নজেল দিয়ে ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 6B নজেল দিয়েও দেখুন কত সুন্দর করে ডিজাইনটা কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু 2K নজেল দিয়ে ডিজাইন করা যায়।
তারপরে এখানে আমি গোলাপ নজল দিয়েও কিন্তু কয়েকটা ডিজাইন করে নিয়েছি। আজকের এই সবগুলো ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।